আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 18 বাংলার সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যেভাবে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি 18 বাংলার নিয়মিত প্রোগ্রাম বিজ্ঞানময় আল কোরআনে। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানে আল কোরআনের সে সকল আয়াত নিয়ে, সে সকল নির্দেশনা নিয়ে কথা বলি বিজ্ঞানের সে সকল বিষয় নিয়ে, যা নিয়ে কোরআন এবং বিজ্ঞান সমভাবে কথা বলেছে, কিংবা আল কোরআনে কোনো না কোনোভাবে ইঙ্গিত রয়েছে। আজ আমরা কথা বলতে চাই মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হার্ট নিয়ে। কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক তরুণ আলমদ্দিন ডক্টর মোহাম্মদ রেজাউল হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিষয়টি যেহেতু হার্ট, সেজন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন তরুণ হৃদরোগ বিশেষজ্ঞ, বাংলাদেশ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ মতুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাদের দুজনকেই মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্গটির কথা আমরা বলছি, হার্ট, যে আলোচনা তা নিয়ে কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, যেমন বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে চমৎকার একটি সুসামঞ্জস্যপূর্ণ দেহ দিয়েছেন, যার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন একদম পরিষ্কারভাবে সুনির্দিষ্ট পরিকল্পনার আলোকে ঠিক করে দিয়েছেন, এবং কোনটা কী কাজ করবে তাও ঠিক করে দিয়েছেন। তারপরে হৃদয় নিয়ে আমাদের নানা ধরনের কথা রয়েছে। আমরা হৃদয়ে নাম লিখতে চাই, হৃদয়ে ব্যথা পাই, হৃদয়ে চিরিয়া মানুষকে দেখাতে চাই, এরকম হৃদয় নিয়ে আমাদের নানা রকমের সাহিত্যিক কাব্যিক কথাবার্তা রয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হৃদয়কে ঠিক এই ধরনের কাজের জন্য সৃষ্টি করেনি। কী ধরনের কাজের জন্য সৃষ্টি করেছেন, কিভাবে সে কাজ করে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে তার কী ভূমিকা, আমাদের সুস্থতার ক্ষেত্রে তার কী ভূমিকা, তা নিয়ে আমরা কথা বলবো। শুরুতে যেতে চাই হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর মতুর রহমান, আপনার কাছে জানতে চাই, এই যে আমরা হৃদয় বা হার্ট নিয়ে কথা বলি, আসলে এই অঙ্গ প্রত্যঙ্গটা যেটা আমাদের শরীরে রয়েছে, অবস্থান কোথায়, কিভাবে কাজ করে, এর প্রতিক্রিয়া বা প্রভাবটা কী আমাদের দর্শকদের জন্য যদি একটু শেয়ার করতেন বিষয়টা। হৃৎপিণ্ড হচ্ছে মানুষের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, এবং এই অঙ্গটাই শরীরের সব কিছু নিয়ন্ত্রণ করে। এই জন্য বলা হয় মাস্টার অর্গান, সেন্ট্রাল অর্গান, অথবা মাদার অফ অল অর্গান, আমাদের রাজ্যের রাজধানী। হ্যাঁ, এবং সব অঙ্গের রাজধানী হচ্ছে এই হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডটা আপনারা দেখেছেন বিভিন্ন, যেমন আমরা যখন গরু ছাগল জবাই করি তখন কিন্তু হৃৎপিণ্ডটা দেখা যায়। ঠিক তেমনই অনেকে হয়তো মানুষের হৃৎপিণ্ডও আপনারা দেখে থাকেন। হৃৎপিণ্ডটা কিন্তু একটা মাংসপিণ্ডর মতো, কিন্তু আসলে এটা মাংস ছাড়াও এর মধ্যে রয়েছে চেম্বার, 4টি চেম্বার রয়েছে, এবং এই হৃৎপিণ্ডটা কিন্তু 2টা ভাগে ভাগ আছে। একটা ডান দিকের হার্ট, একটা বাম দিকের হার্ট, একটা সূক্ষ্ম পার্টিশন দ্বারা ভাগ করা রয়েছে, এবং 4টা ভাল্ব রয়েছে। 2টা ভাল্ব অন্তর্গামী আর 2টা ভাল্ব হচ্ছে বহির্গামী। এই ডান পাশের হার্টটা যেটা করে, শরীরের সমগ্র অংশ থেকে ব্লাড নিয়ে এসে অপরিশুদ্ধ রক্ত সেটাকে ফুসফুসে পাঠিয়ে দেয়, এবং সেখানে অক্সিজেন নিয়ে কার্বন ডাইঅক্সাইড বের করে দেয়, এবং এই ব্লাডটা আবার ফিরে বাম হার্টে চলে আসে, এবং বাম হার্ট থেকে হার্ট সংকোচন এবং প্রসারণের মাধ্যমে আবার সমগ্র শরীরে পৌঁছায় দেয় এবং সমস্ত অর্গানকে পৌঁছায় দেয়। এবং এভাবেই হার্ট যেটা করে, শরীরের বিভিন্ন অঙ্গে যেরকম অক্সিজেন পৌঁছায় দেয়, ঠিক তেমনই আমরা যে খাবার খাই, অন্ত্র থেকে পুষ্টি এবং খাবার, বিশেষ করে যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, এগুলো নিয়ে শরীরের সমস্ত অঙ্গে পৌঁছায় দেয়, রক্তের সাথে পৌঁছে দেয়, রক্তের মাধ্যমে সমস্ত শরীরে পৌঁছায় দেয়। এবং সেই পুষ্টিগুলো, এগুলো শরীরের বিভিন্ন অঙ্গ গ্রহণ করে এনার্জি তৈরি করে, এবং তারা সচল থাকে এবং অ্যাক্টিভিটি বা কার্যক্রম চালিয়ে যায়। হার্টের শুধু চেম্বার না, হার্টের একটা মাংসপেশি বা মাংস লেয়ার রয়েছে, এর সাথে বাইরের একটা আবরণও রয়েছে। ভিতরের সবচেয়ে আবরণটাকে বলা হয় এন্ডোথেলিয়াল লেয়ার বা এন্ডোকার্ডিয়াম, আর মাংস যেটা, সেটাকে লেয়ার যেটা আছে সেটাকে বলে মায়োকার্ডিয়াম, এবং যেটা আবরণ, একটা সূক্ষ্ম সুন্দর একটা আবরণ রয়েছে, সেটাকে বলে পেরিকার্ডিয়াম। আপনারা জানেন হার্ট খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। আল্লাহ তাআলা মানুষের শরীরের এমন একটা জায়গায় হার্টটাকে প্রতিস্থাপন করেছেন যেটা সবচেয়ে সুরক্ষিত। হার্ট বুকের মাঝখানে আল্লাহ তাআলা দিয়েছেন, এবং এই হার্টের সামনে দেখবেন যে এখানে একটা শক্ত হাড্ডি রয়েছে আমাদের বুকে, এবং পিছনে মেরুদণ্ডের হাড্ডি রয়েছে, এবং চারপাশে বুকের যে খাঁচার হাড্ডিগুলো রয়েছে সেগুলো হার্টকে প্রোটেকশন দিচ্ছে।
সাধারণ কোনো আঘাত যদি মানুষের শরীরে লাগে তাহলে কিন্তু হার্ট ক্ষতিগ্রস্ত হয় না, যতক্ষণ না বন্দুকের গুলি কিংবা বর্ষার ফালা অথবা কোনো ধারালো অস্ত্র দ্বারা যদি মানুষকে আঘাত করা হয় তখনই কিন্তু হার্ট আক্রান্ত হয়, এছাড়া সহজে হার্ট আক্রান্ত হয় না। এছাড়াও হার্টের চারপাশে যে ফুসফুস আছে সেই ফুসফুসটাকে কিন্তু হার্টের কুশন হিসেবে কাজ করছে। হার্টের এছাড়াও হার্টের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিস্টেম রয়েছে। হার্ট কিন্তু সংকোচন এবং প্রসারণ করে। এই সংকোচন প্রসারণটা কিভাবে হয় এইটা আমাদের অনেকের কাছে কিন্তু অজানা। হার্ট একটা অ্যামাজিং একটা অর্গান, খুব আশ্চর্যকর একটা অর্গান, এবং আমরা যদি গবেষণা করি তাহলে মানে সত্যি আমরা আবির্ভূত হয়ে যাই প্রতিনিয়ত যে আল্লাহ তাআলা কত সুন্দর করে মানুষকে এই হার্টটি দিয়েছেন এবং কত চমৎকারভাবে পরিচালিত হচ্ছে। হার্টের একটা ইলেকট্রিক্যাল সিস্টেম আছে, সেই সিস্টেমের দ্বারা হার্ট সংকোচন এবং প্রসারিত হয়। যখন অলিন্দ সংকোচন হয় তখন নিলয় প্রসারিত হয়, আবার যখন নিলয় সংকুচিত হয় তখন অলিন্দ প্রসারিত হয়। এইভাবে ছন্দায়িতভাবে এত চমৎকারভাবে মানে হার্ট ছন্দায়িতভাবে কার্যক্রম পরিচালনা করে, রিদমটা মেনটেন হয়, যেটা আসলে সত্যি অবিস্মরণীয়। এইটা হার্টের একটা ইলেকট্রিক্যাল সিস্টেমের মাধ্যমে হার্টের প্রতিটা মাংসপেশি কানেক্টেড থাকে, এবং এইটা শুরু হয় পেসমেকার বলে হার্টের একটা অংশ আছে যেখানে ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশন তথা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি শুরু হয় এবং হার্টের সমগ্র হার্টে ছড়িয়ে পড়ে। শুধু তাই না, আমি আরও একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি শুধু যে হার্টেই সীমাবদ্ধ থাকে তা না, আমাদের সমগ্র শরীরে পৌঁছায় দেয়। আপনারা জানেন আমরা ইসিজি করি, ইসিজি করে হার্টের অ্যাক্টিভিটিটা আমরা নির্ণয় করি। কিভাবে? আমরা ইসিজিটা কিন্তু হাতে দেই, পায়ে দেই এবং বুকে দেই, এবং দেখেন হাতে পায়ে দিয়েও আমরা ইসিজি হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বুঝতে পারছি। তার মানে এটা ইন্ডিকেট করে যে হার্টের যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি এটা সমগ্র শরীরে ছড়িয়ে পড়ে। এছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে যে হার্টের একটা সংবহন তন্ত্র আছে। হার্ট শুধু সমগ্র শরীরেই রক্ত সরবরাহ করে না, তার নিজেরও রক্ত সরবরাহের প্রয়োজন হয় এবং খাবারের প্রয়োজন হয়। অত্যন্ত চমৎকার বিষয় যে আল্লাহ তাআলা এত গুরুত্বপূর্ণ এবং হার্টের কিছু রক্তনালী দিয়েছেন। সচরাচর 2টা রক্তনালী থাকে এবং এটা বিভাজিত হয় অনেকগুলো ব্রাঞ্চ হয়ে 3টা মেজর ব্রাঞ্চ হয়ে যায় এবং হার্টের পুরো অংশকে সাপ্লাই দিয়ে থাকে। হার্ট যখন সংকোচন এর মাধ্যমে পুরো শরীরে রক্ত সরবরাহ করে, খাদ্য পৌঁছিয়ে দেয়, ঠিক ওই সময় কিন্তু হার্ট নিজে অক্সিজেন কিংবা খাদ্য গ্রহণ করে না, সে বিসর্জনের মাধ্যমে সব অঙ্গকে দান করে। তারপরে যখন প্রসারিত হয়, সবাই পেয়ে যায়, তারপরে কিন্তু সে গ্রহণ করে ডিউরিং ডায়াস্টল। সো হার্ট অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। আল্লাহ তাআলা যখন এই হার্ট একটা শিশুর মধ্যে তৈরি হয় মায়ের গর্ভে, সর্বপ্রথম কিন্তু সব অঙ্গ তৈরি হওয়ার সাথে সাথে হার্টও তৈরি হওয়া শুরু হয় এবং 6 সপ্তাহ, আমাদের বিজ্ঞান বলে 6 সপ্তাহ সময়ে প্রথম হার্টবিট শুরু হয়। হার্টের যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, এই হার্টবিট শুরু হয়। এটা আসলে একটা মানুষের প্রাণের সঞ্চার তখনই চালু হয়ে যায়। আর যখন বিজ্ঞান বলে বা আমরা দেখেছি বা আমরা জানি, যেটা হচ্ছে যে যখন মানুষ মারা যায় তখন কিন্তু এই হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি তথা পেসমেকার অ্যাক্টিভিটি চলে যায়। সো এটাও বলতে পারি চলে যায় বলেই মানুষ মরে যায়। এক্স্যাক্টলি, তখন আমরা ডিক্লেয়ার করে দিই মানুষকে অ্যাজ এ ডেড। সো হার্ট অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অঙ্গ এবং হার্ট প্রতিদিন সংকোচন এবং প্রসারণ প্রতি মিনিটেই 60 থেকে 90 বারের মতো হয় সচরাচর, এভারেজ 72 বার হয় এবং সারা দিনে যদি আমরা বলি প্রায় 1 লক্ষ বার হার্ট হৃদস্পন্দন হয়। অনেক ধন্যবাদ ডক্টর মতিউর রহমান। সুপ্রিয় দর্শক, আমরা মানে আমাদের দেহের অভ্যন্তরে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গের এমন সব বিস্ময়কর দিকগুলো সম্পর্কে জানতে পারলাম যেগুলো আসলে আমাদের ভাবনাতেও ছিল না। আমরা ভাবছি যে এটা কন্টিনিউ কাজ করছে, হ্যাঁ কন্টিনিউ কাজ করছে, কিন্তু তার পেছনে
মহান রবের কি অপরিমাণ পরিকল্পনা, কি দয়া রয়েছে, তার কিছু নমুনা আমরা ডক্টর মতিউর রহমানের আলোচনায় জানলাম। আমরা ডক্টর রেজাউল হোসেন আপনাকে যেতে চাই। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া একটা বিরাট বড় নিয়ামত, যার মধ্যে আমরা বেঁচে আছি, শ্বাস নিচ্ছি, আমাদের শিরা উপশিরায় রক্তনালীতে রক্ত প্রবাহিত হচ্ছে, আমরা সজীব আছি, যার পিছনে কাজ করছে হার্ট। আল কোরআন এবং আল হাদিস এ সম্পর্কে কি ব্যাখ্যা দিয়েছে, কিভাবে বলেছে? আল্লাহ তাআলা শুকর, আলহামদুলিল্লাহ। স্যারের আলোচনায় শুনছিলাম যে কত রহস্য এর মধ্যে, হার্টের মধ্যে, এবং আল্লাহ তাআলা কত বড় একটা নেয়ামত দিয়েছেন, খুব বিস্ময়করভাবে শুনছিলাম। এবং এর মধ্যে যে একটা স্পিরিচুয়াল ব্যাপার আছে, সেটাও ডক্টর মতিউর রহমানের আলোচনায় আমরা শুনলাম এবং দেখলাম যে আসলে এই যে যেটা বলছিলেন যে হার্ট বিটটা শুরু হয়, আসলে সেটা তো আল্লাহ তাআলার নির্দেশ। হ্যাঁ, নাফাখতু ফীহি মির রূহি, এই যে আল্লাহ তাআলা ফুৎকার মেরে দিলেন, সেখান থেকেই তো শুরু হয়। এবং এই জন্যই এই হার্টকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা গুরুত্ব দিয়েছেন যে কোরআনে ১৩২টি স্থানে এই কল্ব শব্দটি ব্যবহৃত হয় নানাভাবে, বিভিন্নভাবে, বিভিন্ন উপমা দিয়ে, বিভিন্ন ধরন দিয়ে, বিভিন্ন এক্সাম্পল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মাকে, মানব গোষ্ঠীকে বোঝাতে চেয়েছেন। এবং কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারে বলছেন ২২ নম্বর আয়াত, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, যে যাদের অন্তর, এই কল্ব আল্লাহর স্মরণের ব্যাপারে, জিকিরের ব্যাপারে যারা কঠিন, কাসিয়া কঠিন, তারা কারা? উলাইকা ফি দালালিম মুবিন, তারা কিন্তু গুমরাহিতে আছে। এর মানে হলো যে কল্বকে, এটাকে পরিশুদ্ধ থাকতে হবে। এই আপনি জানেন যে কোরআন যখন তেলাওয়াত হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন এই কল্ব কি হয়? হৃদকম্পন শুরু হয় এবং সেটা প্রভাবিত হয়। এজন্য দেখুন, যারা স্কলার ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এই জন্য কল্ব হলো সব কিছুর মূল। এমনকি তাফসিরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ তিনি এটা বলেছেন চমৎকারভাবে, কল্ব এমন একটি বিষয় যা বোধ এবং জ্ঞান অর্থে ব্যবহৃত হয়। হ্যাঁ, অর্থাৎ এই যে কোরআনে বিভিন্ন জায়গাতে আপনি দেখবেন, যেমন আমি আপনাকে কোরআনে একটি আয়াত এখানে বলতে চাই, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজে ৪৬ নম্বর আয়াতে বলেছেন, আফালাম ইয়াসিরু ফিল আরদ, তারা কি এই উদ্দেশ্যে পৃথিবী পরিভ্রমণ করে না, সফর করে না, যে ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা, যে তাদের কল্ব আছে যেটা দিয়ে তারা বোধগম্য হবে, বোধোদয় হবে। অর্থাৎ এই যে পৃথিবী ছড়িয়ে যাবে, তারা জ্ঞান অর্জন করবে, তাদের মধ্যে তাফাক্কুর তৈরি হবে, তাদের মধ্যে রিয়েলাইজেশন তৈরি হবে, বোধ তৈরি হবে। এইটার জন্য তার এই কল্ব, যে কল্ব কাজ করবে। দেখুন, এই জন্য এই কল্বকে আল্লামা ইবনে কাইয়ুম আল জাওজিয়া তিনি এটাকে অনেকগুলা ক্লাসিফিকেশন করেছে, অনেক ধরনের এই স্পিরিচুয়াল দিক থেকে। অর্থাৎ যেটা আমরা সবসময় বলে থাকি যে কল্বের পরিশুদ্ধতা, তাজকিয়া, এটা যদিও স্যার এটা অ্যাজ অ্যান অর্গান হিসেবে মেডিকেল সায়েন্সের ব্যাখ্যা দিবেন, কিন্তু সত্যিকার অর্থে এই অর্গানিক ফাংশন ছাড়াও এটার মধ্যে যে একটি স্পিরিচুয়াল ফাংশনই আছে, সেটা তো আমরা বুঝতেই পারি। এই যে আপনিও বলছিলেন যে এই হৃদয়ের কারণে, হার্টের কারণে আমরা অশ্রুপাত করি, হাসি, মনের আবেগায়িত হই। এই যে আমাদের জীবনে নানান এই যে ঘটনাগুলো ঘটে মনের বিভিন্ন পর্যায়ে ফ্ল্যাকচুয়েশনের উপরে, তো এই জন্য এই কল্বের যে পরিশুদ্ধতার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেন। পরিশুদ্ধতার পাশাপাশি আমরা বলতে পারি সুস্থতাও। ডাক্তার যেহেতু এখানে আছেন, হ্যাঁ অবশ্যই এটা দুই দিক থেকে এজ অ্যান অর্গান হিসেবে, এবং সেটা যে স্পিরিচুয়াল দিক আছে সেই দিকেও আল্লাহ বলেন ওইটাকে অ্যাড্রেস করে। কারণ কল্পটা যদি সুস্থ থাকে, এই যে ডক্টররাও বলে থাকেন যে যখন মানুষ প্রফুল্ল থাকে, উৎফুল্ল থাকে, তখন কিন্তু মনের একটা অবস্থা তৈরি হয়। আর মানুষ যখন বিষণ্ণ, হতাশ হয়ে পড়ে, তখন শরীরেও সেটার একটা ইম্প্যাক্ট পড়ে। সুতরাং আপনি ঠিকই বলেছেন, এই এজ অ্যান অর্গান হিসেবে সুস্থতা স্পিরিচুয়ালি সে সুস্থতার সাথে কিন্তু রিলেটেড। যেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই কলবে সেলিমের কথা বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার ৮৮ নম্বর আয়াতে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মাল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামতের দিন কোনো অর্থ সম্পদ উপকার আসবে না, ওয়ালা বানুন, সন্তান সন্ততি, তবে
ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে একমাত্র যে কলবে সেলিম সেটাই শুধুমাত্র মানে উপকার। এই কলবে সেলিমটা কি? যেটা হচ্ছে আধ্যাত্মিক থেকেও যেটা পরিশুদ্ধ এবং একজন অর্গান হিসেবেও যেটা পরিশুদ্ধ। তো সেই জন্য এই কলবে সেলিমের কথা আল্লাহ রাব্বুল অ্যাড্রেস করেছেন। কিয়ামত দিন সেটাই আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ হবে। এবং কলবে মাইয়াতের কথা বলা হয়েছে, মৃত কলব, সেটা কি? সেটার ব্যাপারে কোরআন আল্লাহ তাআলা বলেছেন সূরা আরাফের 179তম আয়াতে আল্লাহ বলছেন, এই আয়াতটি আমরা অনেকেই জানি যে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যে তাদের অন্তর আছে কিন্তু সেটা দিয়ে তারা বোধ তারা তৈরি করতে পারে না, তাদের মধ্যে সে বোধোদয় হয় না, তাদের মধ্যে সে অনুভূতি আসে না, অথচ তাদের মধ্যে সে কলব আছে। তারা কারা? তারা এমন মানুষ যে মানুষ উলাইকা কাল আনআম, এই কলব যখন মৃত হয়ে যায়, কলব যখন আর কাজ করে না, কলব যখন তার যে আধ্যাত্মিক দিক যখন নষ্ট হয়ে যায়, অপরিশুদ্ধ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল আনআম, এই মানুষগুলোর মানুষ থাকে না, এটা চতুষ্পদ জানোয়ারের মতো হয়ে যায়, বালহুম আদল, তার চেয়ে নিচে চলে যায়। এই জন্য আমরা বলে থাকি মানুষ হয়ে যায় তখন পশুর চাইতেও হিংস্র এবং নিকৃষ্ট, যখন মানুষের অপরিশুদ্ধ কল্প হয়ে যায়, কল্প যখন অপরিশুদ্ধ হয়ে যাবে। এবং দেখুন অসুস্থ হয়ে যায়, কলবে সাকিম বলা হয়। এই জাউজিয়া রাহিমাহুল্লাহ বলছেন কল্প কিন্তু সাকিম হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। এবং সেটার জন্য কি কারণে হয়? সেটা হচ্ছে নিফাকি থেকে, কপটতা থেকে, মানুষকে ক্ষতি করা থেকে, মানুষের সাথে মানুষের অন্যায়ভাবে তার সম্পদ গ্রাস করা, এই যে অন্যায়, পাপ, পঙ্কিলতা, গুনাহ, কপটতা, নিফাকি, এ থেকে কি হয়ে যায়? কলবে সাকিম হয়ে যায়। এবং কোরআন আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা 10 নম্বর আয়াতে ফি কুলুবিহিম মারাদ, এই তাদের অন্তরে কি আছে? ব্যাধি আছে। ফাযাদাহুমুল্লাহুল মারাদ, আল্লাহ রাব্বুল আলামিন এই অন্তরের এই ব্যাধিকে আরো বাড়িয়ে দেন, কারণ তাদের মধ্যে আছে কি? অন্তরে নিফাকি আছে, কপটতা আছে। তাহলে এভাবে করে বিনম্র অন্তরের কথাও জাউজিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, যে অন্তরের মধ্যে বিনয় চলে আসে, আল্লাহর ভয় চলে আসে। কোরআনও সেটার দলিল আছে সূরা হাজের 54 নম্বর আয়াতে, সেখানে আল্লাহ তাআলা বলেছেন যে ফায়ুমিনু বিহি ফাতুখবিতা লাহু কুলুবহুম, যখন তাদের এই যে এই ঈমান আনে এবং আল্লাহর পক্ষ থেকে যে কালাম, যে সত্য এসেছে, সেই সত্যে যখন তাদের সামনে উপস্থাপিত হয়, তাহলে ফাতুখবিতা লাহু কুলুবহুম, তাদের অন্তরটা বিগলিত হয়ে যায়, বিনম্র হয়ে যায়। তাহলে এইভাবে করে কিন্তু জাউজিয়া রাহিমাহুল্লাহ এই কলবের এই স্পিরিচুয়াল ব্যাপারগুলোও তারা এনেছেন এবং কলবের এই প্রকারগুলো আরো প্রকার বলেছেন, এবং যেটার সাথে একজন অর্গান হিসেবেও কিন্তু সম্পর্ক আছে। অনেক ধন্যবাদ ডক্টর রেজা। তাহলে আমরা মানে আল কোরআনে দ্বিবিধভাবে জানি যে কল্প যেমন একটা অর্গান, তেমন আবার বোধের নামও কল্প। আপনি বলছিলেন যে আল্লাহ বলছেন যে ব্যাধি তাদের অন্তরে আক্রান্ত। আমরা ডক্টর মুহম্মদ অপেক্ষা যেতে চাই, আপনি তো এই নিয়েই কাজ করেন। আমরাও চাই যে আমাদের একটা বিশুদ্ধ হার্ট থাকুক, বিশুদ্ধ সুস্থ হার্ট থাকুক। তো আপনি একটু আমাদের অ্যাডভাইস করেন কি করলে বা কিভাবে করলে আমরা একটা বিশুদ্ধ হার্টের অধিকারী হতে পারি, একদম মেডিকেল সায়েন্স। পরে আবার আপনার কাছে আমরা কোরআন কিভাবে বলছি সেটা জানবার জন্য। জি, আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত চমৎকার কল্ব সম্পর্কে আলোচনা শুনলাম, এবং আসলে কল্বের সাথে কিন্তু হৃদযন্ত্রের খুব একটা সম্পর্ক রয়েছে, সাদৃশ্যতা রয়েছে, এবং অনেকেই কিন্তু এইটা একই বলে প্রকাশ করে থাকেন বা বলে থাকেন। যেমন কল্ব মানে অসুস্থ হতে পারে, এটা স্পিরিচুয়াল যেরকম, ঠিক তেমনই হৃদযন্ত্র কিন্তু অসুস্থ হতে পারে বা হৃদরোগ হতে পারে। সচরাচর কিন্তু আমাদের সমাজে বা আমাদের কাছে চালু আছে হৃদরোগ বলতে কিন্তু হার্টের কিছু হার্ট অ্যাটাক বা এরকম বুঝে থাকি। আসলে হৃদরোগ কিন্তু অনেক কারণে হতে পারে। যেমন জন্মগত হৃদরোগ হতে পারে, জন্মগত কিছু অ্যাবনর্মালিটি হতে পারে, আবার জন্মগতভাবে অ্যাবনর্মাল রক্তনালী থাকতে পারে, অথবা হার্টের মধ্যে ছিদ্র থাকতে পারে। এগুলোকে আমরা বলে থাকি কনজেনিটাল হার্ট ডিজিজ বা জন্মগত হৃদরোগ। এছাড়াও কিন্তু আরও অনেক রোগ হয়, যেমন হার্টের রক্তনালীর রোগ, যেটাকে আমরা ইসকেমিক হার্ট ডিজিজ বলে থাকি। আবার হতে পারে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, যেটা আমি বলেছি যে হার্টের মধ্যে একটা পেসমেকার আছে, সেই পেসমেকারটা হার্টের সংকোচন প্রসারণটা মেনটেন করার জন্য ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি করে থাকে, সেটার যদি ব্লক হয় সেখানেও কিন্তু হতে পারে। হার্টের মাংসপেশির রোগ হতে পারে, হার্টের যে ভাল্বগুলো আছে সে ভাল্বেরও রোগ হতে পারে, হার্টের যে আবরণ আছে সেটারও রোগ হতে পারে। সো হার্টের কিন্তু অসংখ্য রোগ হতে পারে,
যেটাকে আমরা সামগ্রিকভাবে হৃদরোগ বলে থাকি। তবে হার্টকে সুস্থ রাখার জন্য আমরা প্রধানত যেটা ইসকেমিক হার্ট ডিজিজ বলে থাকি, সেটার জন্য যদি আমি সুস্থ রাখার জন্য কিছু আমি হয়তো কিছু নিয়মকানুন বা কিছু উপদেশ দিতে পারি, সেটা হচ্ছে যে হার্টকে সুস্থ রাখার জন্য প্রথমতই আমাদের যেটা দরকার সেটা হচ্ছে খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাসে কিন্তু কিছু খাবার আমরা খাবো বেশি বেশি বা পর্যাপ্ত পরিমাণে, কিছু খাবার পরিহার করব, কিছু খাবার মেনটেন করব। যেমন ব্যালেন্স ডায়েট, এটা আমরা মেনটেন করব। খাবারের মধ্যে প্রচুর শাকসবজি, ফলমূল এটা রাখবো, ফাইবার জাতীয় খাবার আমরা বেশি খাবো। এরপরে যেগুলো কম খাবো, যেমন সল্ট, লবণ কম খাবো, সুগার জাতীয় খাবার কম খাবো, কারণ সুগারকে আমরা বলে থাকি হোয়াইট পয়জন। বেভারেজ, তারপরে যেগুলো আমরা কোল্ড ড্রিঙ্কস বলে আমরা খেয়ে থাকি, সেগুলো কিন্তু অত্যন্ত ক্ষতিকর। ফাস্টফুড, চর্বি জাতীয় খাবার, ফাস্টফুড, চর্বি জাতীয় খাবার আমরা অ্যাভয়েড করব। এরপরে আমরা যেটা করব না, ধূমপান একদম নিষেধ। রেগুলার এক্সারসাইজ, ব্যায়াম করা হার্টের জন্য অত্যন্ত উপকারী এবং হৃদরোগ হতে দেয় না কিংবা হৃদরোগ প্রিভেন্ট করে। যেমন বলা হয় সপ্তাহে অ্যাটলিস্ট 150 মিনিট আমরা রেগুলার যে পেসে হাঁটি তার চাইতে একটু জোরে জোরে হাঁটা, যাতে জন্য গাটা ঘাম দেয়, একটু হাঁপায় যাও, এরকমভাবে এক্সারসাইজ করা। কেউ যদি 7 দিন না পারে তাহলে অ্যাটলিস্ট 5 দিন, 30 মিনিট করে 5 দিন যদি হাঁটে তাহলে হবে। কেউ যদি তাতে অসমর্থ হয়, বিজ্ঞান বলে অ্যাটলিস্ট সপ্তাহে 3 দিন 50 মিনিট করে 150 মিনিট জোরে জোরে হাঁটা চলা কিংবা এক্সারসাইজ করবে। এরপরে আমরা বলবো যে বডি ওয়েট মেনটেন করা। আসলে একজন মানুষের ওয়েট কত হবে এটা কিন্তু বিএমআই দ্বারা কিন্তু নির্ধারিত করা হয়। বিএমআই, আইডিয়াল বিএমআই যদি আমরা বলে থাকি 18 থেকে 24 এর মধ্যে থাকলে ভালো, 25-এর উপরে গেলে তখন সেটাকে ওভারওয়েট বলা হয়। 18 নিচে নামলে তো সমস্যা। এই জন্য খাদ্যাভ্যাস মেনটেন করা, এক্সারসাইজ করা এবং আমরা যে মানসিক চাপ, আমাদের কিন্তু রেগুলার শারীরিক এবং মানসিক চাপ নিয়ে থাকি, এটা কিন্তু হার্টকে অসুস্থ করে দেয়। সো আমরা মানসিক চাপ মুক্ত থাকার চেষ্টা করব। এটা প্রেয়ারের মাধ্যমে হতে পারে, রিসাইটেশনের, কোরআন রিসাইটেশন, মেডিটেশন, বিভিন্ন টেকনিকের মাধ্যমে আমরা স্ট্রেস রিল্যাক্সেশন যেটা বলি এটা করে থাকব। আর আমাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল এগুলো যেন নিয়ন্ত্রণে রাখি। সবচেয়ে বড় কথা হলো যে নিজেকে ভালোবাসতে হবে, নিজের হৃদয়ের যত্ন নিতে হবে। গত বছরের প্রতিপাদ্য বিষয় ছিল ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের যে হৃদয়ের যত্নে হৃদয়বান হই। আমরা প্রত্যেকের হৃদয়কে ভালোবাসি এবং হৃদয়কে সুস্থ রাখার জন্য যত্নবান হই, নিজের প্রতি যত্নবান হই, তাহলে ইনশাআল্লাহ আমাদের হৃদয় সুস্থ থাকবে, ভালো থাকবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ, চমৎকার পরামর্শ আমাদের জন্য ছিল। ডক্টর রেজা, আপনার কাছে আবার যেতে চাই। আমরা অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, আমরা জানতে চাই যে হাদিসে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে বলেছেন যে হার্টের গুরুত্বের কথা, আপনার কাছে একটু জানতে চাই দর্শকদের জন্য। জি, আমি খুব সংক্ষেপেই বলছি। স্যার যেটা বললেন যে এটা অর্গান হিসাবে কিভাবে সুস্থ রাখতে হবে, কিন্তু একটা সেম ওয়ে আমরা যদি যেভাবে স্যার অ্যাডভাইস করলেন সেভাবে মেনটেন করলাম, কিন্তু পাশাপাশি আমার অন্তরের মধ্যে কারো সম্পর্কে খারাপ ধারণা করলাম, হিংসা করলাম, কেউ ক্ষতি করার চেষ্টা করলাম, এবং এই যে আমার অন্তরের মধ্যে কুচিন্তা, কুভাবনা, কাউকে খারাপ করার প্রবণতা, আমি হয়তো শারীরিকভাবে সুস্থতার জন্য প্রচেষ্টা চালাচ্ছি, কিন্তু ওই বিষয়গুলোও কিন্তু ওই নিফাকি, এই পাপ চিন্তা করা, পাপ ভাবা, এটাও কিন্তু এফেক্ট পড়বে শরীরের ক্ষেত্রে। সেই জন্য আমাদের শারীরিক দিক ছাড়াও আমাদেরকে মনটাকে সুন্দর রাখার জন্য, কল্পকে পরিশুদ্ধ রাখার জন্য আল্লাহর অ্যাডভাইস ফলো করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই বিকলবি মুনিবের কথা, সূরা কাফের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। আমি হাদিসে আসবো, তার আগে আয়াতটি বলে নিতে চাই। আল্লাহ বলেছেন যে মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনিব। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে আল্লাহর ভয় মানে আল্লাহকে আমরা দেখি না, বিল গায়ব অদৃশ্যের ভয়ে যে থাকবে, ভীত সংস্তুষ্ট থাকবে এবং আল্লাহর দিকে তাওয়াজ্জু থাকবে, সেই কল্ব হচ্ছে বিকলবি মুনিব, সেটাই হচ্ছে পরিশুদ্ধ কল্ব। এবং এই জন্য কী করতে হবে? আল্লাহর দিকে তাওয়াজ্জু হওয়া,
অর্থাৎ পাপ পঙ্কিলতা থেকে মনকে একটা কেন্দ্রীভূত রাখা, যে না আমার এই মন খারাপের দিকে ধাবিত হবে, শয়তান আমাকে অস্বস্থা দিবে, কিন্তু সেদিকে না যেয়ে কল্পকে কেন্দ্রীভূত রাখা। এবং হাদিসেও কিন্তু যেটা আপনি বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম স্পষ্টভাবে কিন্তু এই কলবের কথা বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লা মুদগা, জেনে রাখো যে শরীরের অভ্যন্তরে স্যার যেটা বললেন যে একটি কি আছে, মুদগা, একটা মাংসপিণ্ড আছে, সেটা ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, যখন ওটি পরিশুদ্ধ থাকে, পরিশুদ্ধ মানে কি, স্যার যেটা বললেন সুস্থ থাকে, সেটাকে অর্গানিক মানে অর্গান হিসেবে সুস্থ রাখা, এট দ্য সেম টাইম ওটা পাপ পঙ্কিলতা মুক্ত রাখা, পরিশুদ্ধ রাখা, ভালো চিন্তা করা, কল্যাণকর চিন্তা করা, আল্লাহমুখী থাকা, এইভাবে যদি থাকে, এইটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, যখন এভাবে করে এটাকে মেনটেন করা হবে, এবং ও ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যখন ওইটা পাপ পঙ্কিলতা পূর্ণ হয়ে যায়, অসুস্থ হয়ে যায় মানে কি, অর্থাৎ সে তার মধ্যে নিফাকে চলে আসে, তাকাব্বুর চলে আসে, অহংকার চলে আসে, মানুষের খারাপ চিন্তা চলে আসে, খারাপ করার প্রবণতা চলে আসে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তখন ওইটা পুরো শরীরটা খারাপ হয়ে যায়। যখন কল্ব যেহেতু মানে সেন্টার অফ দ্য হোল বডি, রাজধানী বলা হয়, ওটা খারাপ হওয়া মানে পুরো শরীর খারাপ হয়ে যায়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সেটা কি জানো তোমরা? নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিয়াল কলব, ওইটাই হচ্ছে কলব। এই জন্য আমাদের সবসময় দোয়াও করতে হবে আল্লাহর কাছে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত, হে অন্তর্যামী, সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সররিফ কুলুবানা আলা তাআতিক, আপনার আনুগত্যের দিকে, আল্লাহর দিকে আমার কলবকে সবসময় তাওয়াজ্জু যেন রাখতে পারে। আল্লাহ মুমিন। অনেক ধন্যবাদ ডক্টর রেজা, ধন্যবাদ ডক্টর মতিউর রহমান, আপনারা চমৎকার একটা আলোচনা করেছেন। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ নিয়ে কথা বললাম, যে অঙ্গ আমাদেরকে সজীব রাখে, আমাদের দেহের অভ্যন্তরে যে শোণিত ধারা, যার মাধ্যমে আমাদের অক্সিজেন এবং সকল ধরনের পুষ্টি শরীরে সর্বত্র ছড়িয়ে পড়ে, সেই পুষ্টি ছড়ানোর ক্ষেত্রে, রক্তধারা প্রবাহিত করবার ক্ষেত্রে, আমাদের বাঁচিয়ে রাখবার ক্ষেত্রে যে অঙ্গটির সবচেয়ে বেশি ভূমিকা, সেটা ছিল হার্ট। এবং জানলাম যে আমরা যখন সুস্থ আছি সেই সময় আমরা প্রতিদিন যদি 150 মিনিট হাঁটি, একটা সপ্তাহে আমরা সুস্থ থাকতে পারি। আমাদের একটা প্রবলেম হয়, আমরা ডায়াবেটিস হয়ে গেলে প্রতিদিন 2 ঘন্টা হাঁটতে আমাদের অসুবিধা হয় না, কিন্তু সুস্থ থাকা অবস্থায় আমাদেরকে মাথায় পিস্তল ঠেকেও হাঁটতে নেওয়া যায় না। তো আমরা যারা এই অনুষ্ঠান দেখছি, আমাদের ডাক্তারের কথা শুনেছেন, আমাদের শায়েখের কথা শুনেছেন, আমরা আশা করছি যে আমরা অন্তত এইটুকু সচেতন হব, আমরা যেন মনস্তাত্ত্বিকভাবে আমাদের কল্পকে সুস্থ রাখার চেষ্টা করি, আবার শারীরিকভাবেও আমাদের হার্ট, আমাদের হৃদয়, আমাদের হৃৎপিণ্ড যেন সব ধরনের অসুখ বিসুখ থেকে সুস্থ থাকে, সেই চেষ্টা যদি আমরা করি, তাহলে আমাদের এই আয়োজন সার্থক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ থেকে তার দ্বীনি কাজে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুক। শেষ করছি এই আবেদন নিয়ে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।